তোরা যখন আমাকে ওরে রে, হারে রে, ভাই রে, কানাই রে বলে ডাকিস, তখন আমার আনন্দটা বেশি হয়। কেমন আনন্দ হয় তাও শোন। প্রতিদিন সকালবেলা উঠে মা আমাকে স্নান করায় যমুনা শীতল জলে। স্নান করিয়ে অগুর এবং চন্দন আমার অঙ্গে লেপন করে। অগুর চন্দন অঙ্গে বিলেপন, মোর নহে যত সুখরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বারোয় বুকরে। অগর চন্দন অঙ্গে লেপন করলে যে সুখ হয় তার চাইতে বেশি সুখ হয় তোরা যখন আমাকে ওরে রে, হারে রে, ভাই রে, কানাই রে বলে ডাকিস। ও ভাই দেখ, তোদের সঙ্গে আমি গোষ্ঠে যাব বলে প্রস্তুত, সেজে গুজে বসে আছি। ওরে কি করিব, ওরে শ্রীদাম, ওরে শ্রীদাম করব আমি কি রে, কি করব ওরে শ্রীদাম, বড় দাস পেরে ওরে শ্রীদাম করব আমি কি রে। ওই দাগে ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে ছিরে। ওই দাগ ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়ে ছিরে। সিদাম আমি বসে রয়ে ছিরে, সিদাম আমি বসে রয়েছি। চূড়া বেঁধে বসে রয়েছি, চূড়া বেঁধে বসে রয়েছি। ওই দাগে ধরা চূড়া চূড়া বেঁধে বসে রয়েছি। মায়ে না বলিয়া সিদাম যদি যাই গোঠে, মায়েরা বলিয়া শুনো যদি যাই গোছে, মরিবে আমার মা পরিব সংকটে। মরবে আমার মা পড়িব সংকটে। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন মনে খায়া ছিলাম লুকাইয়া, মরেতে ছিলেন মায় আমার আমায় না দেখিয়া। মরিতেছিলেন মা আমার আমায় না দেখিয়া। মা যদি আমাকে গোষ্ঠে না দেয়, অনুমতি যদি মায়ের না হয়, তোরা যত যাই বলিস আমি কিন্তু গোষ্ঠে যাব না। কথাটা শুনে রাখালদের অন্তরে একটু দুঃখ হলো। বলো কানাই, অত মাকে নিয়ে গৌরব করিস না। আরে সেদিন তোর মা কোথায় ছিল? কোন দিন? জমালয়ুর জন্য যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? আরে সেদিন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? জমাল অর্জুন বৃক্ষ। অনেক কথা। কুবেরের দুই পুত্র, একজন হলো নলকুবের, একজন হলো মণিগ্রীব। নারদের অভিশাপ প্রাপ্ত হলেন। কেন হলেন? কামিনী কাঞ্চন বৃত্তিতে মগ্ন ছিলেন। পথ দিয়ে যাচ্ছিলেন নারদ মুনি, দেখা সত্ত্বেও তাকে সম্মান করল না। বললেন, নারদের এই মণির এমন অবমাননা করা, আমি তোদের অভিশাপ করি, তোরা বৃক্ষজনি লাভ কর। সেদিন ওরা নিজেদের ভুল বুঝতে পেরে বলেছিল, নারদ হে মণিবর, আমরা কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবো না? বললেন, পাবে। কোন দিন?
সেদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা দাম বন্ধন লীলার দিন মা যশোদার নিকট বন্ধন দশা প্রাপ্ত হবে, সেদিন তোমরা দুই ভাই ভগবন্ত হবে। হরি বল, হরি বল, হরি বল। যখন মাকে নিয়ে গৌরব করলেন, অমনি শ্রীদাম বলল, ও ভাই অত মাকে নিয়ে গৌরব করিস না, সেদিন আমরা যদি তোর পাশে না থাকতাম তুই প্রাণেই বাঁচতি না। ভগবানকে বলে প্রাণে বাঁচতি না, এই না হয় সখ্য প্রেম। আজকে রাখালরা বলছেন, কানাই বলে, এই তোরা আমার মাকে অমন ভাবে বলিস না, তোরা যে যাই বলিস তবু তো আমার মা, মা শাসন করবে না করবে কি? ও শ্রীরাম, তবু আমার মা মাঝে মাঝে ও ভাই শ্রীরাম তবু প্রকাশেরও ওরে প্রকাশেরও ভিকার আছে, ওরে বাসল প্রেমের স্নেহ ওরে কানতে শ্রীদাম কথা বলরাম আশিত কানুতে জগলবি শানে শান দিল সিংহা বাজাইল রে যুগল সিংহা বলরাম সিংহার ধ্বনি করলেন, গেল সবে যশোদা নিকটে, সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, প্রণতি করি আমায় কহিছে যাদব রায়, কানরে লইয়া যাব গোঠে, কানরে লইয়া যাব গোঠে, বলে দেমা দেমা নন্দ রানী, দেবা দেবা নন্দ রানী, বলে বনে যাবে তোর নীলমণি, দেমা দেমা নন্দ রানী, ওরে বনে যা যায় তোর নীলমণি, আর দেমা দেবা দেবা নন্দ রানী, শনি বলরাম বাণী মূরছিতা নন্দ রানী, শুনি বলো রাম বাণী মূরছিতা নন্দ আরে রানী, লোটায়া পড়িল ভূমি তলে, আর লুটায়া পড়িল ভূমি তলে, আরে কি বলো বলিলি রামে বনে যাবে ঘনশ্যাম, বলে বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম, আরে ভাসে রানী নয়নের চলে, ভাসে রানী নয়নের জলে, আরে চাকু প্রাণে বাহি হইয়া তবে তোরা চাষ লইয়া, চাঁদ প্রাণ বাহির হইয়া তবে তোরা যাসিল, আরে যদুনাথের নয়ন তারা, এই যত নারীর নয় তারা, আমি প্রাণ থাকিতে দেব নারী, আমি প্রাণ থাকিতে নারী, আমার পরাণের পরাণ নীলমণি, প্রাণ থাকিতে দেব নারী, পরাণের পরাণ নীলমণি, প্রাণ থাকিতে দেব নারী, ওরে শ্রীদাম ওরে সুদাম ওরে বলরাম, যাদই আমার নবীন রাখাল, নাহি জানে হিতাহিত বোধন পালনে প্রীত ছাপ, হিতাহে হিতাহিত যতনপা লনে প্রীত, জানে না সে তারে কত পাপ, ওরে বলরাম জানে আছে তার আর কত বলরাম, ছাওয়া
গেলে ঘরে যাইতে পথ ভুলে ছাওয়ালে ছাওয়ালে গেলে ঘরে যাইতে ঘরে যাইতে পথ ভুলে গোপাল দুটি হাত কান্দে গোপাল দুটি হাত চোখে দিয়া কাঁদে। তোরা ছাওয়ালে ছাওয়ালে খেলা করবি আর আমার গোপাল পদ ভুলে কাঁদতে থাকবে। ছোট্ট গোপাল তো কোমরে কোটি আউলাইয়া কোটের ধরা দুই চরণে লাগে বেড়া আউলাইয়া কোটে ধরা দুই চরণে লাগে বেড়া আপনি আপনি পরে ফান্দে বলরা পরে পরে ভাঙতে বলরা বলে গোপাল আমার পচ্ছেনে না আমার পাচ্ছে না বলে দুধের ছাওয়াল গোপাল আমার পচ্ছেনে না দুধের ছাওয়াল গোপাল আমার পাচ্ছে না। লীলার এক প্রান্তে দাঁড়িয়ে তত্ত্বজ্ঞ বললেন মাগো, যশোমতীকে বলছে মাগো তোমার বাৎসল্য প্রেমের বলিহারি যায়, তুমি বলছো তোমার গোপাল পথ চেনে না। ও মা, এই না হয় তোমার বাৎসল্য প্রেম, এমন বাৎসল্য প্রেম না হলে কি ভগবানকে পুত্র রূপে মিলে মা? মা সে কি কভু পদ ভুলে পথ ভুলে বলে যার পথে জগৎ চলে সে কি কভু পদ ভুলে পথ ভুলে দুটি হাত চোখে দিয়ে কাঁদে। ওরে বলরাম, আমি কি স্বপন দে ছিলাম রাতে ওরে আমার কানাই নাই বলাইয়ের সাথে হরি বল হরি বল। দেখুন রাতে আমার কানাই নাই জানাই নাই বলাইয়ের সাথে চুরাবাসী ভাসে কালী দহের চলে ও চুরাবাসী ভাসে কালে বহে গালে দেখলাম ওই গোপাল আমার ডুবে গেল দেখলাম গোপাল আমার ডুবে গেল ওই কালী দহের বিষ জলে গোপাল আমার ডুবে গেল কালে দহের বিশ্বজলে গোপাল আমার ডুবে গেল। মা যদি সন্তানকে নিয়ে এমন দুঃস্বপ্ন দেখে মায়ের মন কি স্থির থাকে? তাতে আবার ঘরের বাহির হতে দেবে? প্রশ্নই ওঠে না। বলল শ্রীরাম রে, তোরা যে যাই বলিস, আমি আমার গোপালকে গোষ্ঠে দেব না দেব না দেব না। শ্রীরাম অনুনয় করে পেছন থেকে মায়ের আঁচলটা ধরে বলল মা গো, একটা কথা বলি, তুমি তোমার গোপালকে গোষ্ঠে না দাও, তবে হ্যাঁ তোমার গোপালকে নিয়ে যখন আমরা গোষ্ঠে যাই, দিব্য মূর্তি লোক এসে তোমার গোপালের স্তুতি বন্দনা করে, এ যেন দেবগোষ্ঠ। তাই সখরা বলল শ্রীদাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, নীতি
নিতে যাই মোরা বনে, নিতে যায় মোরা বনে। আরে যতে কোরা খালো মেলি মাছে রাখি বনমালী, মাঝে রাখি বনমালী, বর্ষ চড়াইও কাননে, বছর চড়াই কাননে। মহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে, মোহন মুরলী সাথে নানা চন্দ্র গানে করে। আরে ভুবন ভোলায় সেই রবে, ভুবন ভুলায় সে রবে। আরে শুনিয়া মুরলী রবে দিব্য মূর্তি লোক সব, মুরলী বাবা দিব্য মূর্তি লোক সব। আরে আসি দর্শন করে সবে। আসি দর্শন করে সবে। কে কে আসে তাদের নাম জানি না মা, তবে বর্ণনা দিতে পারি। শুনি তো মা গালে হস্ত দিয়ে বড় কৌতূহল নিয়ে রাখালদের কথাগুলো শুনছেন। বলেন মা, প্রথম আসে একজন বৃদ্ধ লোক, হ্যাঁ, হংসের ওই পরে চতুর্মুখে মন্ত্র করি, তবে করে কানের চারিপাশে, আরে শূন্য পথে বজ্র হাতে ছড়ি রহে ঐরাবতে, দেখি মোরা পলায় তোর আসে। প্রথম যিনি আসে তার হলো চারটি মাথা। প্রথম বদনে হুতাসন জ্বলে, দ্বিতীয় বদনে রামকৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদধ্যায়ন, চতুর্থ বদনে করে সৃষ্টির পালন। বৃদ্ধ লোকটি গোপালের চরণ তলে লুটিয়ে পড়ে আর বলে, সেই ব্রহ্মত্ব দিয়ে তোমাকে পাওয়া যায় না প্রভু, এই ব্রহ্মত্ব ধন ফিরায় না, দাসত্ব দান করো প্রভু, ব্রহ্মত্ব ধন ফিরায় না। এরপরে হাতে বজ্র, ঐরাবতে আরোহণ, হ্যাঁ, তার সর্পঙ্গে নয়ন, তিনি হলো দেবরাজ ইন্দ্র। প্রথম এলেন ব্রহ্মা, তারপর ইন্দ্র এসে গোবিন্দ চরণ ধোয়ায়ে দেয়, আমার অপরাধ ক্ষমা করো, অপরাধ আমার ওই সহ্য ধন ফিরায় নাও, আমায় মাধুর্য রস দান করো হে, ওই সহ্য ফিরায় নাও। এরপরে আরেকজন আসে, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, আরে দিয়া সিংহা ডম্বর নিশান, আরে শিরে জটা তিলোচন ভসঙ্গে বিভূষণ, সদায় জপয় রাম নাম, আরে ঠিক যেন দাঁত বলাইয়ের মতো, ঠিক দাদা তার শিরে জটা না থাকিত, ঠিক দাদা বলাইয়ের মতো, তিনি একা আসে না, তার বামে এক নারী, তুলনা দিবারও নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে ছবি তিনয় আঁখি, কোলে লয়ে রহে গিরি ধরে। মাগো, তুমি কিসের গৌরব করো, দুই হাতে নবনী দিয়ে তুমি কিসের গৌরব করো, মা তোমার গোপালকে কোলে নে, কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় দশ করে, আরে কত ননি খায় তারে করে, ননি সেবা দেয় আর বলে, একবার আমায় মা বল রে, আমার তাপিন পরাণ শীতল করে, একবার আমায় মা বল রে, যশোদা যখনই চমকে উঠলো, কিরে আমার গোপাল কি মা বলেছে? বলে না, বলে নাই। তবে প্রতিশ্রুতি দিল ওই দশভুজা রমণী হবে অদ্বৈত ঘরণী, সীতা ঠাকুরানী শান্তিপুরে যাবে, আর তোমার গোপাল নবী সন্ন্যাসী হয়ে ভবত ভিক্ষাং দেহি বলে
বলেছে আমি সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব। সেদিন শান্তিপুরে যাবে তুমি, সেদিন তোমায় মা বলিব। তোমায় মা বলিব। তিনি একা আসে না, তার সঙ্গে তার দুটো পুত্র আসে মা। গজমুখে আগে জনমুশিকেতে আরোহণ, জনমুখে জনমুশিকেতে আরোহণ। আরে সিন্দুরে মণ্ডিত তনুখানি, জনমুখিত তনুখানি। আরে সরভজ শিখি পরে সরভুজ শিখি পরে মহত্ব ধরে ধরে। বিবাদারে গোচারো বলনি। বাতার গোচার বলনি। এক হলো সিদ্ধিদাতা গণেশ, তারপর আসে দেব সেনাপতি কার্তিক। চরণতলে লুটিয়ে পড়ে হরি বল হরি বল, গোবিন্দ কৃপা করো বলে চরণতলে লুটিয়ে পড়ে। শুধু ভক্তগণ কীর্তন শুনলেই চরণ ধরি দান করে আমাদের ধন্য করুন। এ দাস শ্রীদামে কয়ে মাতুমি না করো ভয়, দাসে শ্রীরামে কয় মাতুরি না কর ভয়। কানো গেলে যত সুখ পাই, কানো গেলে যত সুখ পায়। আরে শীতল তুরুল ছায়